আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইসরায়েলের বিভিন্ন শহরের মেয়ররা সরকারি যে বোম শেল্টার আছে সেগুলো খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাহলে এখান থেকে কি ইঙ্গিত মিলছে ইসরায়েল নতুন সংঘাতে জড়িয়ে যাবে? এর চেয়েও বড় ইঙ্গিত কি এমনটি যে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধের ভেতরে আবার পড়তে যাচ্ছে? এই অবস্থায় ইরাকের প্রধানমন্ত্রী এসেছিলেন ইরানে। আমেরিকার পক্ষ থেকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেছিলেন ইরানের সামনে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে, $100 ক্রস করেছে। নতুন করে মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা বিশ্বের সামনে। এখন আসলে কি হতে যাচ্ছে? তাহলে কি বিশ্ব অর্থনীতি ভয়ঙ্কর ঝুঁকির মুখে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের উপরে নজিরবিহীন হামলা চালাতে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন, এত বড় হামলা হবে ইরানের উপর যা এর আগে কখনো হয়নি। তিনি আরো বলেছেন, ইরানকে শাস্তি দিয়ে এখনো শেষ হয়নি, ইরান এখনো আসল শাস্তির মুখে পড়েনি। তিনি বলেছেন, আমি ইরানের বিরুদ্ধে যে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার একেবারে কাছাকাছি। যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং ইরানের উপরে ভয়াবহতম হামলা হবে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা এই রকমের ভয়াবহ হামলা চালানোর আর কি বাকি রেখেছে এবং কি দিয়ে তিনি হামলা চালাবেন? আমেরিকার হাতে সম্ভবত পরমাণু অস্ত্র ছাড়া আর নতুন এমন কোন অস্ত্র নেই যা আমেরিকা ইরানের উপরে ব্যবহার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকদিন ধরেই এই ধরনের হুমকি দিয়ে আসছেন। পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবেন, ইরানের সভ্যতা মুছে দেবেন, ইরানের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দেবেন। এরকমের অনেক অনেক হুমকি দিয়েছেন, কিন্তু কোনোটা বাস্তবায়ন করতে পারেননি। এবং আসলে আমেরিকা এগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা এবং এই ধরনের হামলা চালালে তার পরিণতি কি হবে সেটাও সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রাখতে হচ্ছে। কারণ আমরা এরই মধ্যে বেশ কিছু বিষয় দেখেছি যে বিষয়গুলো বলে দিচ্ছে যে ইরান কমে ছাড়বে না। এখন তার আগে কথা হচ্ছে, আমেরিকা আসলে এরকম হামলা আর চালাতে পারে কিনা। আজকেরই খবর, সিবিএস নিউজ, আমেরিকার সিবিএস টেলিভিশন, তারা বলেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা এত সব দামি দামি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার করে ফেলেছে যা প্রায় শেষ পর্যায়ে, কোনোটা শেষ হয়ে গেছে, কোনোটা শেষের পর্যায়ে। এই অবস্থায় ইরান যুদ্ধ কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি চীন বা রাশিয়ার মতো শক্তির সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয়, সংঘাতের কোনো প্রশ্ন আসে, তাহলে আমেরিকা ওই দুই শক্তিকে কি দিয়ে মোকাবেলা করবে? কি কি অস্ত্র, খুব গুরুত্বপূর্ণ অস্ত্র শেষ হয়ে যাওয়ার কাছাকাছি বা খুব নাজুক অবস্থায়? দেখুন, থার্ড পেট্রিয়ট সিস্টেম, তারপরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা, এরপরে SM-3, SM-6, এরকমের গুরুত্বপূর্ণ সব অস্ত্র, সামরিক সরঞ্জাম, এগুলো ধ্বংস হওয়ার কাছাকাছি বা শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে খেয়াল করো, দুইটা কারণে শেষ হচ্ছে। একটা হচ্ছে ইরান এই পর্যন্ত হামলা চালিয়ে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বা প্রতিরক্ষা ব্যবস্থা যা, আমেরিকার প্রাণ ভোমরা যা, থার্ড এবং পেট্রিয়ট সিস্টেম বহু সংখ্যক ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যে। এবং আমরা জানি সেই 40 দিনের যুদ্ধের সময় প্রথম দিকেই দক্ষিণ কোরিয়া থেকে থার্ড টেনে আনতে বাধ্য হয়েছে। তার মানে কি, মধ্যপ্রাচ্যে যে তাদের যে থার্ড এবং পেট্রিয়ট এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এরপরে সাম্প্রতিক সময়ে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা, হাইমার্স সিস্টেম যেটা, এটা তো প্রচুর ব্যবহার করেছিল কুয়েত থেকে। কুয়েতে প্রতিদিন ইরান হামলা চালাচ্ছে এবং কুয়েতে মার্কিন যে অবস্থা প্রায় ধ্বংসের কাছে, জর্ডানের একই অবস্থা, কাতারের পরিস্থিতি, বাহরাইনের পরিস্থিতি, মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা অত্যন্ত নাজুক। মধ্যপ্রাচ্য থেকে, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে
আমেরিকা এখন ইরানের উপর খুব বেশি বড় কোনো হামলা চালাতে পারবে না, সেই পরিস্থিতি নেই। নট অনলি দ্যাট, আইআরজিসির পক্ষ থেকে আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। ভারত মহাসাগরে আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ মোতায়েন করা আছে, এতদিন ইরানের দক্ষিণ অঞ্চলে বা ইরানের ভিতরে বিভিন্ন সময় এই সমস্ত জাহাজ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিল। আইআরজিসি বলছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র শেষ। এখন এই জন্য তারা এই ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করতে পারছে না। তারা এখন কি করছে, ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি, সেখানে বোমারু বিমান মোতায়েন করেছে, সেখান থেকে ইরানের উপর হামলা চালাবে বা চালাচ্ছে। পরিস্থিতি দেখেন কোথায় গেছে। তার মানে আমেরিকা কিন্তু খুবই নাজুক অবস্থার ভিতরে। এটা আমার কথা না, খোদ মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ বলছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এক্সিএস এর কাছে হুমকি দিচ্ছেন যে ইরানের বিরুদ্ধে তিনি এমন হামলা চালাবেন যে হামলা এর আগে কখনো হয়নি, এবং ইরানকে শাস্তি দিয়ে এখন অনেক বাকি আছে, সব শাস্তি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে ইরানকে শাস্তি দিতে গিয়ে আমেরিকা নিজেই শাস্তির মুখে পড়ছে কিনা, কারণ পরিস্থিতি আমেরিকার জন্য খুবই সংকটাপন্ন। মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত ঘাঁটি শেষ। তাহলে এই পরিস্থিতিতে যার সমস্ত আকার ইঙ্গিত থেকে মিলছে, ইসরায়েলের মেয়ররা বিভিন্ন শহরের বোমা আশ্রয় কেন্দ্র, যখন বোমা মারবে, ক্ষেপণাস্ত্র মারবে ইরান, তখন যাতে লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, শেল্টারে যেতে পারে, সেই শেল্টার গুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকা নিশ্চয়ই ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে ইরানের সাথে যুদ্ধে যাচ্ছে, হামলা চালাতে যাচ্ছে, এবং এই হামলায় ইসরায়েল জড়িয়ে পড়বে। এই হামলায় যদি ইসরায়েল জড়িয়ে পড়ে, তাহলে ইরানও ইসরায়েলে হামলা চালাবে, এবং তখন সাধারণ লোকজনকে বাঁচানোর জন্য বোমা শেল্টার খুলে দিতে হবে, এবং দিচ্ছে। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এবার পরিস্থিতি আসলে কি দাঁড়াবে। আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন, এবার যদি আমেরিকা এবং ইসরায়েল দুইজন একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে সমূহ আশঙ্কা আছে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে, এমন একটা আশঙ্কা আছে। আর যদি পরমাণু অস্ত্র ব্যবহার না করে, তাহলে তারা মরণ কামড় দেওয়ার তো চেষ্টা করবে, কিন্তু ইরান ভয়াবহ রকমের পাল্টা ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে বিপদে পড়বে। ইরান কিন্তু আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ইসরায়েল যদি এই যুদ্ধে জড়ায় আর কখনো ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইরান অন্তত 500 খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপরে মারবে। এক একটা খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে 1.5 টন ওয়ারহেড বহন করতে পারে। 500 ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলের উপর আঘাত আনে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে আপনারা ভাবুন। এবার খাইবার শেখান ক্ষেপণাস্ত্র যেহেতু হাইপারসনিক, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো অবস্থা আমেরিকা ইসরায়েল কারোরই নেই। তাহলে পরিস্থিতি কোথায় যাবে? ইসরায়েলের অস্তিত্ব এবার আসলেই সংকটের মুখে পড়বে। এছাড়া আমেরিকা যদি ইরানের উপর এই রকমের ভয়াবহতম হামলা চালাতে যায় বা চালায়, তাহলে ইরান কি বলছে, ব্রিটিশ ঘাঁটি, বুলগেরিয়ার ঘাঁটি বা ইউরোপের কোনো কোনো দেশের ঘাঁটি ব্যবহার করবে। ইরান সরাসরি বুলগেরিয়া এবং ব্রিটেনকে, লন্ডন সরকারকে পরিষ্কার করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালায়, তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইরান পরিষ্কার করে বলেছে, যে দেশ থেকে ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা, সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ধরে নেওয়া হবে ওই দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করছে এবং ওই দেশ আমেরিকার পার্টনার, তার উপরে হামলা চালানো হবে। ব্রিটেন যদি এই কাজ করে, তাহলে ইরান কি দিয়ে হামলা চালাবে? আমি গতকালকের ভিডিওতেও সম্ভবত বলেছি যে ইরান খুব অল্প 2-4 দিনের ভেতরেই 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এবং আমি বুঝতে পারছি, আমি আগেই বলেছি এই কারণে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে ব্রিটেনের বিরুদ্ধে। ব্রিটেনের যে নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, তিনি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে হেল্প করবেন। ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি হেল্প করেন, তাহলে অবধারিতভাবে ব্রিটেনের বিরুদ্ধে ইরানকে যুদ্ধে জড়িয়ে যেতে হবে। যদি তাই হয়, তাহলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন আছে, সেই ব্যবস্থায় হয়তো ইরান করে ফেললো। এবং শুধু তাই না, দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে
হামলা চালাতে পারে। ব্রিটিশ ঘাঁটি, এটা ব্রিটিশের অধীনে, বাট সেখানে আমেরিকার ব্যাপক উপস্থিতি। এই ঘাঁটি যদি ব্যবহার করে তাহলে ইরান সেখানে হামলা চালাবে, তখন তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে, সেটার ব্যবস্থা করলো। এছাড়া ইরানের হাতে হাইড্রোজেন বোমা এবং 14,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এই সমস্ত খবর কিন্তু আগেই বের হয়েছে। অতএব ইরান ভালোভাবেই প্রস্তুত আছে। নট অনলি দ্যাট, এই জায়গায় প্রশ্ন এসে যাবে, ব্রিটেন যদি আমেরিকাকে সাহায্য করে, বুলগেরিয়া যদি আমেরিকাকে হামলা চালানোর জন্য সাহায্য করে বিমান ঘাঁটি দিয়ে, তাহলে ইরানকে এই সমস্ত দেশে হামলা চালাতে হবে বা চালাবে। যদি তাই চালায় তাহলে নেটো দেশগুলো জড়িয়ে যাচ্ছে কিনা সেই আশঙ্কা ব্যাপক। এই জায়গা থেকেই কিন্তু এই আশঙ্কা আসছে যে তাহলে রাশিয়া এবং চীন এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা। এরই মধ্যে কিন্তু আমেরিকা কঠিনভাবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে মধ্যপ্রাচ্যের সিআই এর ঘাঁটিগুলো যে ইরান ধ্বংস করে দিয়েছে। ইরান এত এত র্যাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এত এত বিমান ধ্বংসগুলো, ঘাঁটি ধ্বংসগুলো একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা চালাচ্ছে। কিভাবে করছে? এটা কি ইরানের প্রযুক্তি, ইরানের সক্ষমতা, নাকি রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে এবং সিস্টেম দিয়ে তাকে এই হেল্প করছে? আমেরিকা বারবার অভিযোগ করছে, খুব স্ট্রংলি অভিযোগ করছে যে রাশিয়া দিচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত হচ্ছে। যদি তাই হয় তাহলে কি হবে? এবং আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, ইউরোপের যে সমস্ত দেশের সাথে রাশিয়ার শত্রুতা, তার ভিতরে সবচেয়ে কড়া শত্রুতা, বেশি শত্রুতা হচ্ছে ব্রিটেনের সাথে। এবং রাশিয়া বারবার অভিযোগ করে আসে এই ইউক্রেন যুদ্ধে ব্রিটেন ইউক্রেনকে শুধু গোয়েন্দা তথ্য, অস্ত্র দিয়ে না, সরাসরি ইউক্রেনের মাটিতে ব্রিটিশ সেনারা অংশ নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে। অর্থাৎ ব্রিটিশ সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, রাশিয়া এইরকম অভিযোগ করে আসছে বহুদিন থেকে। তার মানে হচ্ছে যে যখন ব্রিটেন এইখানে ইরানের সাথে জড়িয়ে যাবে যুদ্ধে, তখন কিন্তু এই যুদ্ধ বৃহৎ অঙ্গনে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এবং আমি আবারও আশঙ্কা ব্যক্ত করছি, এই জায়গা থেকে এরকম সূত্র ধরে ছোট 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 ঘটনা থেকে কিন্তু বৃহত্তর যুদ্ধ, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, এমন আশঙ্কা আছে। অবশ্যই এ পাশে আরেকটা কথা থেকে যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট যে হুমকি দিয়েছেন, ইসরায়েল যে বোম শেল্টার খুলে দিচ্ছে, ইরানের নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ব্রিটিশ দূতাবাসে যে সমস্ত স্টাফ ডিপ্লোম্যাট আছে তাদেরকে ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই ব্যাপারে একটা গোপন খবর বের হয়েছে যে তিনি ইউরোপীয় যত রাষ্ট্রদূত তাদের সবাইকে ডেকেছিলেন এবং এই প্রস্তাব দিয়েছিলেন যে আমরা ইরানের উপর একটা রাজনৈতিক কূটনৈতিক চাপ সৃষ্টি করি, কিন্তু অনেকে তাতে রাজি হয়নি। তো এই যে ব্রিটেনের তৎপরতা, আমেরিকার হুমকি, ইসরায়েলের এই যে বোম শেল্টার খুলে দেয়া বা তাদের আকার ইঙ্গিতে ইরানকে হুমকি দেয়া, এগুলো নিতান্তই হুমকি, ইরানকে চাপে ফেলার চেষ্টা কিনা সেটা একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি গতকালকেই কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিল যে ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে গেছে। অবশ্য তিনি একই সাথে বলেছিলেন যে আসলে তারা চুক্তি চায় কিনা সেটাও সন্দেহ। আবার মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন ধরে বলছেন যে ইরান চুক্তি চাচ্ছে। আবার তিনি যুদ্ধের হুমকি দিচ্ছেন। ইরাকের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তার মাধ্যমে, আলী আল জাইদির মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ইরান সেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে, বলেছে যে না, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব না, আমরা একেবারে চির অবসান ঘটবে যুদ্ধের এইরকম একটা অবস্থার দিকে যেতে চাই। তাতে তারা যদি সেই রকম চুক্তি করতে চায় দেন হবে, আদারওয়াইজ যুদ্ধের ভেতর দিয়েই ফয়সালা হবে। এবং ইরানের পক্ষ থেকে মোটামুটি এখন মোটা দাগে বার্তা হচ্ছে তারা যুদ্ধবিরতিতে বা আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনায় যাবে না, কারণ তারা যখনই আলোচনায় যাবে তখনই ইরান এতদিন যে কাজ করেছিল আবার সেটা ফুলফিল করবে, অর্থাৎ আবার তারা গুছিয়ে নিতে পারবে। এই জায়গা থেকে ইরান আর যেতে চাচ্ছে না, মোটামুটি ভাবে খবর বা তাদের মনোভাব এইরকম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে সম্ভবত যুদ্ধ এইভাবে চলতেই থাকবে। আমেরিকাকেই তার পথ বেছে নিতে হবে। সেই জায়গায় হয় তাকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে, আর না হলে তাকে যুদ্ধ বাদ দিয়ে সরে যেতে হবে। এছাড়া বিকল্প আর কোনো অস্ত্র নেই যা ব্যবহার করে তারা ইরানকে হারাতে পারবে। ইরান অসম্ভব রকমের অ্যাডামেন্ট অবস্থা আছে এই মুহূর্তে। যখন এইরকম পরিস্থিতি, তার মানে ইরান খুব শক্ত অবস্থান আছে যে তারা কোনো আলোচনা অথবা সকল যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগ
এই সমস্ত দিকে আর মনে হয় যাবে না। যদি তাই না হয় তাহলে ইরান তার প্রস্তুতিটা ওইভাবে নিয়েই তারপরে এই অবস্থানে গেছে। এই অবস্থায়